ট্রেন ছেড়ে দিবে। আমরা আমাদের গন্তব্যস্থল রমনা বাজার। আমরা এগুলোকে কাউন বলি। আমি নিজেও অনেক কাউন এর আগে কখনো দেখিনি চাষটা। চীনা এগুলো হচ্ছে আমরা তিলের খাঁচায় দিয়ে থাকি। এখন যে জায়গাটায় আছি এটা কয়েকশো বিঘা মিলে পেঁয়াজ চাষ করছে। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ভিন্ন ধরনের কন্টেন্ট করতে যাচ্ছি। কুড়িগ্রামে চড়ে যাবো, সেখানে চিলমারিতে যাবো কিভাবে, কোন মাধ্যমে, সেটা সম্পর্কে আপনাদের দেখাবো। কী কী চাষাবাদের কন্টেন্টটা থাকতেছে এর ভিতরে, সেটার জন্য আপনারা সঙ্গেই থাকুন। কন্টেন্টটা দেখতে চাইলে আপনারা পুরোটাতে দেখবেন। আমার এটা কিন্তু আমি ম্যাচ থেকে রওনা দিলাম, রংপুর শহর থেকে। এখন যাবো, কিভাবে যাবো সেটাও আপনাদের দেখাবো। রেল স্টেশনের কাছাকাছি, রংপুর রেল স্টেশন, লালবাগ দিয়ে আমি রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো মজার বিষয় হচ্ছে এখন রংপুর থেকে যাচ্ছে বদরগঞ্জ পার্বতীপুর। ট্রেন যাচ্ছে 7টা 45 পরে আর কি। আপনার 7:30 থেকে 7:45 ট্রেনের এক্সাক্ট টাইম 7:45, তবে অনেক সময় আগে পরে হইতে পারে। এই যে ট্রেনটা যাচ্ছে, এটা হচ্ছে 7:45, এখানে যাচ্ছে পার্বতীপুর। আর আমি যাব কুড়িগ্রাম চিলমারিতে। এখন টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাউন্টারকে থেকে হলে টিকিট কালেক্ট করব। সবাই টিকিট নিচ্ছে। টিকিটের দাম বেশি না, মাত্র 40 টাকা। লোকাল ট্রেন 40 টাকা, তবে সস্তায় যাওয়া যায়। ট্রেন হচ্ছে 8:28। এটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে রংপুর রেল স্টেশন মেইল এবং লোকাল ট্রেনের সময়সূচি, আপনারা দেখে নিতে পারেন। রমনা বাজার টিকিট কোথায়? এসে টিকিট দিলাম রমনা বাজারে। আপনাদের এটা দেখে মনে হতে পারে কোনো বিলাসপূর্ণ রুম। এই রুমের পরিবেশ দেখতেছেন, এটা কিন্তু পুরো টয়লেটের একটা পরিবেশ। রংপুর রেল স্টেশনে এরকম পরিবেশ কখনো ছিল না, তবে এবার সুন্দরতম একটা পরিবেশ। ট্রেনের জন্য সবাই অপেক্ষা করতেছে। ট্রেন কাছাকাছি চলে আসছে। সবারই এরকম আকুল আগ্রহটা খুবই ভালো লাগে। ট্রেন এসে স্টেশনে দাঁড়িয়ে গেল, এখন যাত্রীরা উঠতেছে, আমরা উঠবো। এখন ট্রেন ছেড়ে দিবে। রংপুর থেকে পার হয়ে মিরবাগ স্টেশনে আমরা পৌঁছিলাম। এর ছোট স্টেশন। সবচেয়ে সুন্দরতম দৃশ্য হচ্ছে একটি ট্রেন যখন অপরটি ট্রেনের সাথে ক্রসিং করে, ট্রেন আসতেছে, ক্রস করবে। এই ট্রেনটি আসতেছে কুড়িগ্রাম থেকে, আর কুড়িগ্রাম থেকে এই ট্রেনটি যাবে ঢাকায় যাবে। ও মাই গড! কি একটা অবস্থা! ঈদের সময় ঢাকায় যাওয়ার জন্য লোকজন রিস্ক নিয়ে ট্রেনে উপরে যাচ্ছে। এখন আছি কাউনিয়া স্টেশনে। কাউনিয়া স্টেশনের উপর থেকে আপনাদের দৃশ্য দেখাচ্ছি। ইঞ্জিনের ফ্যান ঘুরতেছে। ব্রিজে উঠবো। রেলওয়ে স্টেশন, হাবিবে জামে মসজিদ। এখন আমরা রাজারহাট স্টেশন। আমরা এখন টগড়াইহাটে আছি।
করেছিল, তো স্টেশন ছাড়াই ট্রেন ছিল করেছিল এগুলো জায়গায়। আমরা এখন কুড়িগ্রামে আসলাম। আমরা এখন পাশ পেরিয়ে আসি। আমরা এখন উলিপুরের স্টেশনে পৌঁছে গেছি। তবে এই উলিপুর আসতে যে রেল লাইন, এর অবস্থা একটু খারাপ, ধীরে ধীরে ট্রেন আসতেছে। এই হলো উলিপুর স্টেশন। আমরা এখন বালাবাড়ি স্টেশনে আসছি, কুড়িগ্রাম বালাবাড়ি। তবে ট্রেন লাইনের অবস্থা খুবই বাজে। আমরা আমাদের গন্তব্যস্থল রমনা বাজার এখানে এসে পৌঁছলাম। সেখানে কুড়িগ্রাম চিলমারির লোকজনেরা এখানে অপেক্ষা করতেছে। ওয়াও, আমার এইখানকার লাস্ট স্টপেজের যে দৃশ্য আমার খুবই ভালো লাগলো। আমরা এখন আমাদের মেইন গন্তব্যস্থলের জন্য রওনা দিচ্ছি। এটা হচ্ছে রমনা বাজার শেষ স্টপেজ। এখান থেকে ঘাটে আসা 5 টাকা ভাড়া, কিন্তু আসলে অটোওয়ালা এখানে এই অটোগুলোতে আসলাম আমরা 10 টাকা নিব। এটা মূলত রমনা ঘাট। আমার আসলে একটু ভুল হয়ে গেছে, তবে স্টেশন থেকে রমনা ঘাটে কাছাকাছি একটু আমি যে জায়গায় যাবো একটু দূরে আছে চিলমারি বাজার। অনেকে এখানে ঘুরতে আসে। ব্রিজ অনেক সুন্দর দেখা যায়, লাইটিং ব্যবস্থাটা অনেক সুন্দর। অবশেষে আমরা হরিপুর ব্রিজ পার হলাম। আমরা হচ্ছে রমনা স্টেশন থেকে হরিপুর ব্রিজ হয়ে হরিপুর ঘাটে আসলাম। ওই দূরে একটি নৌকা দেখতে পাচ্ছেন, ওই নৌকাটা আমাকে আমার হচ্ছে পাশে যে জমি চর আছে, খামার বাসপাতারি চর, ওখানে যাবো। আর ওখানে বিভিন্ন ধরনের চাষাবাদ হয়ে থাকে। ওখানকার মানুষ আসলে কৃষি নির্ভর মানুষ। আমি যে জায়গায় যাচ্ছি ওরা পুরোটাই কৃষি নির্ভর। আমি আর সুনীল হচ্ছে এই এলাকার মাছ ব্যবসায়ী। তার সাথে আমি হরিপুর ঘাট থেকে পার হচ্ছি। আমরা ছোটো নৌকায় করে পার হচ্ছি। আমি যে ব্লগটা করার জন্য রংপুর থেকে চিলমারি রমনা বাজারে ট্রেনে আসলাম, সেখানে বিভিন্ন স্টেশনের সাথে পরিচয় করিয়ে দিলাম। আর ট্রেন আসতে যতগুলো স্টেশন আপনাদের থাকে সেগুলো আমি দেখালাম। তো আমি যে মেইন আমার যে টার্গেট কি এই অঞ্চলে আসার পর ব্রহ্মপুত্র নদীতে আমি যাব, সেই নদীতে আসছি এবং সেই নদীর বুকে জেগে ওঠা কয়েক মাস আগে বালুময় মরুভূমির চর, সেখানে কি চাষ হয়েছে সেগুলো আমি আপনাদের আজকে দেখাচ্ছি। আমার এই যে আমার নিচে দেখতে পারতেছেন, এগুলো কিন্তু হচ্ছে কাউন। আমরা এগুলোকে কাউন বলি। আমি নিজেও অনেক কাউন এর আগে কখনো দেখিনি চাষটা। তারপর আমি আরেকটা গিয়ে আপনাদের দেখাচ্ছি। এগুলো হচ্ছে চীনা, এগুলো হচ্ছে আমরা তিলের খাজায় দিয়ে থাকি। আপনারা এগুলো বলেন, এগুলো হচ্ছে ধনিয়া। আমার পিছনে একটু দূরে লক্ষ্য করলে পাবেন ধান ক্ষেত। ধানের বড় মৌসুম সিজন চলতেছে। আমি একটু দূরে চলে আসছি। পাশে আমার পিছনে দেখেন, এখানে হচ্ছে পেঁয়াজ চাষ করছে। এই মাটিগুলো যখন, এই মাটি বলতে এটা বালু, এখানে যখন নদীর পানি একবারে কমে যায় তখন এনারা এইসব চাষ এখানে শুধু রোপণ করে যায়, শুধু পানি দেয়, হালকা একটু সার দেয়, অটোমেটিকলি এই ফসলগুলো পেয়ে থাকে ওনারা। আর এখানে শুধুমাত্র চাষাবাদ একবারই হয় এই জমিগুলোয়। আর এখানে কিন্তু সব ধরনের ফসল ভালোই জন্মে, ধান বলেন, ভুট্টা বলেন। এখানকার স্পেশালি দুটো ফসল আছে, একটা হচ্ছে বাদাম, একটা হচ্ছে ভুট্টা। তো বাদাম আর ভুট্টার জন্য, বাদামের জন্য কন্টেন্ট আমি আলাদা দেওয়াই আছে, যারা দেখতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলে সার্চ দিলেই পাবেন বা দেখলেই পাবেন। আর ভুট্টার কন্টেন্টটা পুরোটা আলাদা করা আছে, আপনারা ওখানেও দেখতে পারেন। আর এখানে ধান রোপণটা
আমাদের ওইদিকের মতোই, তবে এদিকের ধানগুলো একটু আলাদা টাইপের হয়ে থাকে। এই দেখেন আমার পিছনে ক্ষেতটা ধান। তো আসলে যারা এদিকে আসতে চান, ট্রেন বাই আসতে পারেন, সিএনজিতেও আসতে পারেন, অটোতেও আসতে পারেন, আসা যাবে। আর এখানকার ফসলগুলো আমি দেখাচ্ছি। এটাই ছিল আমার এই ব্লগের মূল উদ্দেশ্য, যে সেখানে আসে ও সেখানে কী কী ফসল হয় সেখানে দেখানো। বিশেষত এখানে গরু পালনটাও কিন্তু ভালোই হয়ে থাকে। আর আমি এখন যে জায়গাটায় আছি, এটা কয়েকশো বিঘা মিলে পেঁয়াজ চাষ করছে। আমি দেখে অবাক হয়ে যাচ্ছি, কয়েকশো বিঘা। আপনারা হয়তো মনে করবেন যে আমি ভুলভাল বকতেছি, কিন্তু না, এটা কয়েকশো বিঘা ধনিয়া, তারপর পেঁয়াজ। আর একটা জিনিস আমি এখানে দেখতে পেলাম, এই জিনিসটা আমি চিনতেছি না, আপনারা যদি চিনে থাকেন আমাকে জানাবেন। তো আমাদের এই ব্লগিংয়ের মেইন উদ্দেশ্য ছিল এইটা, যে এখানে এই আপনি রমনা বাজার, চিলমারি রমনা বাজার কীভাবে আসবেন সেটা দেখাইলাম, এবং সেই অঞ্চলের মানুষ কীভাবে কী চাষাবাদ করে, কী কী পাওয়া যায় বিশেষত, সেগুলো আপনাদের বললাম। আমাদের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে থাকে, আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। আর ফেসবুক পেজে দেখলে ওখানে ফলো দিয়ে রাখতে পারেন। আর বিশেষত আমরা ইউটিউব চ্যানেলে সবসময় আপডেট ভিডিও দিয়ে থাকবো। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।